ট্রাম্প নিজের জায়গা আবারও পরিবর্তন করেছে। এই বদ্ধ পাগল আর আগের জায়গাতে নেই। সে বলেছে আজকে যে হরমুজ প্রণালীর উপরে আমরা কোনো প্রভাব চাই না, কোনো নিয়ন্ত্রণ চাই না। আমরা কখনোই চাইনি। অথচ কত বড় মিথ্যা কথা এই ট্রাম্প, এই বদ্ধ পাগল কয়েকদিন আগে, ১৫ দিন আগে, আপনাদের মনে থাকবার কথা, যে তৃতীয় ফেজে যুদ্ধটা চলছে, এই যুদ্ধের আগে সে বলেছিল আমরা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ চাই, এদিক দিয়ে যত নৌ যান যাওয়া আসা করবে সব কিছুর উপর আমরা টোল বসাবো এবং আমরা সেগুলিকে নিয়ে যাব, এগুলি আমাদের অধিকার। তখন আমরা বলেছিলাম জেডি ভ্যান্স এর আগে, অনেক আগে, যখন ইরান একইভাবে চেয়েছিল টোল বসাতে, তখন জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট মার্কিন, তিনি বলেছিল যে আন্তর্জাতিক অপরাধ হবে যদি এই আন্তর্জাতিক কোনো নৌ রুটের উপরে, কোনো নৌযানের উপরে কেউ, কোনো দেশ টোল বসায়। তখন সে কিন্তু এই ধরনের কথা বলেছিল। সেই একই ইচ্ছা যখন পোষণ করেছিল ডোনাল্ড ট্রাম্প যে আমরা হরমুজ প্রণালী থেকে টোল নিব, তখন এই ধরনের বিষয়গুলি মানে নিজেদের বিরুদ্ধেই যাচ্ছে, আমরা বা আন্তর্জাতিক বিশ্লেষকরা এগুলি কথা বলেছিল, সমালোচনা করেছিল। সেই ট্রাম্প জোর করে বলেছিল যে আমরা এবার হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে নিব এবং ইরানের কাছ থেকে হরমুজ প্রণালীকে আমরা মুক্ত করব। আজকে সে বলেছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমরা কখনো নিতে চাইনি, নিতে চাইও না। এটা কেন বলেছে জানেন? কারণ সে ফেইল হয়েছে। তৃতীয়বারের মতো সে এই হরমুজ প্রণালী অথবা ইরানের কোনো অংশকে নিয়ন্ত্রণে নিতে পারেনি। এটি হলো প্রমাণিত, এটি হলো প্রতীয়মান হয়। আপনারা খেয়াল করে যদি শোনেন, আজকে 23 জুলাই 2026, আমি ঢাকা থেকে আপনাদেরকে এই কথাগুলি বলছি। শেষ পর্যন্ত শুনবেন এবং প্রিয় ভাইয়েরা এটিকে শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আপনারা প্রতিনিয়ত ইরান যুদ্ধ সম্পর্কে, আপনাদের বিষয়গুলি সম্পর্কে অবগত থাকবেন। অন্যদিকে আরেকটি খবর হলো যে সৌদি আরবে মার্চ মাসে, এই বছর মার্চ মাসে সৌদি আরবে সিআইএর যে গোপন আস্তানা ছিল, তাদের গোপন অফিস ছিল, সেই অফিসকে লক্ষ্য করে কিন্তু ইরান হামলা চালিয়েছিল, ড্রোন হামলা চালিয়েছিল এবং সেই হামলায় তছনছ হয়ে গিয়েছিল ইরানে, সৌদি আরবে থাকা সিআইএর গোপন আস্তানা। ইরাকেও একইভাবে হামলা করেছিল। এখন এই সিআইএর বা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইন্টেল, তারা বলছে যে এতটা নির্দিষ্টভাবে ইরান কিভাবে সিআইএর অফিসগুলিতে হামলা চালালো, এটির ব্যাপারে তারা এখন হতবাক হয়ে গেছে। এখন তারা দোষ দিচ্ছে রাশিয়ার উপরে, যায় রাশিয়ান আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা দেখা যাচ্ছে যে ইরানকে সহায়তা করেছে, আর ইরান সেই সহায়তা নিয়ে সিআইএর অফিসগুলোকে তছনছ করে দিয়েছে। এসব নিয়ে আজকে মুখ খুলেছে স্যান্ডকম এবং রাশিয়াকে দোষারোপ করে ওই দিক দিয়ে আবার রাশিয়ার উপরে ইউক্রেনকে লেলিয়ে দিয়েছে। এই ইউক্রেনের হামলায় কিন্তু রাশিয়াতে অনেক মানুষ মারা গেছে গত কয়েকদিনের হামলাতে, এবং ভয়ঙ্কর হামলা করেছে ইউক্রেন। ইউক্রেনের এত শক্তি কিন্তু থাকার কথা না। রাশিয়াকে এখানে কিভাবে দূরে রাখা যায় ইরানের সাথে, কারণ ইরান তো রাশিয়া কিন্তু ইরানকে যথেষ্ট সহযোগিতা করছে ব্যাকডোরে, যে কারণে রাশিয়াকে চাপ দেওয়ার জন্য ইউক্রেনকে হিউজ অস্ত্র, গোলা বারুদ দিয়ে রাশিয়ার উপরে হামলা করেছে। এখন রাশিয়া ওইদিকে যেন ব্যস্ত হয়ে যায়, এদিকে যাতে যুক্তরাষ্ট্র কিছু একটা করতে পারে। যুক্তরাষ্ট্র এখন পাগল হয়ে গেছে কিভাবে এই ইরান থেকে মান সম্মান নিয়ে যাওয়া যায়। সর্বশেষ চেষ্টা ছিল যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণটা নিয়ে যেতে, সেটিও ব্যর্থ হয়েছে। কারণ আপনারা জানেন এই তৃতীয় ফেজ, যেটি চলমান যুদ্ধ চলছে, এটিকে মানে খুব শক্তিশালী একটি যুদ্ধ, একটি স্টেপ হিসেবে তারা কিন্তু নেওয়ার জন্য কয়েকশো যুদ্ধ বিমান, আকাশ বিমান এবং কয়েকশো পানির যুদ্ধ জাহাজ, সামুদ্রিক যুদ্ধ জাহাজ তারা কিন্তু নিয়ে রওনা দিয়েছিল এবং তারা ঘোষণা দিয়েছিল। সেসব নিয়ে এসেও এবং তারা বলেছিল যে ইরানের চতুর্দিকে তারা ব্লকেট দিবে, যেভাবে আগেও দিয়েছিল, এবং ইরানকে ঠিক আগের মতো করেই আবারও ঘরবন্দি করে ফেলবে, যাতে ইরানের সাথে কোনো জাহাজ বাণিজ্য, কোনো ধরনের তাদের সাথে কেউ যাতে কোনো বাণিজ্য করতে না পারে, না ইরানে যেতে পারবে, না ইরান থেকে বেরোতে পারবে। এই ধরনের ব্লকেট দেওয়ার পরিকল্পনা থাকলেও মূলত কার্যত কোনো কিছুই করতে পারেনি। বরং ইরান আজকেও জর্ডান, বাহরাইনে ব্যাপক হামলা চালিয়েছে। ইরান কিন্তু কোনোভাবেই বসে, ইরানের বহু জায়গায় কিন্তু তছনছ করেছে। এতে কোনো সন্দেহে ইরানের ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। ইরানকে এবং হরমুজ প্রণালীর উপরেও কিন্তু তারা প্রচুর, আজকেও কিন্তু হরমুজ প্রণালীর উপরে 2টি জাহাজে আক্রমণ করেছে ইরান, এবং এই জাহাজগুলো আন্তর্জাতিক রুট দিয়ে, আন্তর্জাতিক যান হিসেবে এদিক দিয়ে যাচ্ছিল। ইরানের স্পষ্ট কথা ছিল, আমাদের নির্দেশিত পথবিহীন তোমরা যারাই এদিক দিয়ে অতিক্রম করতে যাবে তাদের উপর আমরা হামলা করব, এবং এটিকেই
যুক্তরাষ্ট্র আপনারা জানেন যে আন্তর্জাতিকভাবে ইরান অপরাধ করছে এবং এসব হামলা চালালে পরে আজকেও যুক্তরাষ্ট্র বলেছে এরপর তারা আরও কঠিন জবাব দেবে। সুতরাং দুই পক্ষই কিন্তু থেমে নেই, কিন্তু যুক্তরাষ্ট্র কতটুকু নিতে পারলো। আমি যদি বলি যে যুক্তরাষ্ট্রের তৃতীয় ফেজে যে যুদ্ধটা করতে এসছে এখনও পর্যন্ত তাদের অর্জন শূন্য। যুক্তরাষ্ট্র চেয়েছে যে হরমুজ প্রণালীতে যেই দিক দিয়ে যাওয়ার কথা ইরানের যে নিয়ন্ত্রিত তাদের যে পথরেখা রয়েছে সেখান দিয়ে না গিয়ে যুক্তরাষ্ট্রের নির্দেশিত অন্য জায়গা দিয়ে তারা যাওয়ার চেষ্টা করছিল, যে কারণে তারা ইরান হামলা করেছে ওইসব জাহাজের উপরে। যে কারণে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ, কারণ হলো এই হরমুজ প্রণালীকে তার আন্তর্জাতিক নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করেছিল এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখবে, সেটি আর কোনোভাবে সম্ভব হয়নি। ফাইনালি আজকে যখন দেখেছে যে না ওদিক দিয়ে জাহাজ গেলেই ইরান আক্রমণ করছে, সে কারণে বলেছে যে আমরা ইরানের হরমুজ প্রণালীর উপরে কোনো ধরনের আক্রমণ করতে চাই না এবং আমরা এটা নিয়ন্ত্রণও করতে চাই না। তার মানে তারা এখানে আত্মসমর্পণ করেছে। অন্যদিকে প্রিয় ভাইয়েরা, যুদ্ধের যে চলমান যুদ্ধের নিয়ে যে সমাধানের আলোচনা ছিল সেই সমাধানের আলোচনায় তারা বসতে রাজি, যুক্তরাষ্ট্র রাজি। যুক্তরাষ্ট্র কী বলছে যে আমরা বাধ্য করব ইরানকে আলোচনা টেবিলে আনবার জন্য। ইরান তো আলোচনা টেবিলে ছিলই, তোমরা হঠাৎ করে ইরানের এই হরমুজ প্রণালীর উপরে তোমরা একটা ষড়যন্ত্র চালু করলা। সেই ষড়যন্ত্রকে ঠেকাতে গিয়ে ইরান হামলা করেছিল বলেই তোমরা হুট করে বললে যে ইরান আমাদের কথা রাখেনি, ইরান আমাদের আন্তর্জাতিক এই জাহাজের উপরে তারা হামলা চালিয়েছে। এইভাবে তো কথা ছিল না। যুক্তরাষ্ট্রকে তখনও বলেছিল যে হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমাদের আইআরজিসির দেখানো পথেই যে জাহাজগুলি আছে সেগুলি চলবে, কিন্তু এগুলিকে ভায়োলেট করে আন্তর্জাতিক কয়েকটা শিপকে যুক্তরাষ্ট্র এদিক দিয়ে একটা উস্কানি দিয়েছিল, যার প্রেক্ষিতে কিন্তু এই তৃতীয় ফেজের যুদ্ধ শুরু হয়েছে এবং পাল্টা হামলাও ইরান করেছে। এতে কারো থেকে কেউ কম নয়। তবে ইরান বলেছে যে আমরা স্থল যুদ্ধে মানে বুটস অন দ্য গ্রাউন্ড, স্থল যুদ্ধেও আমরা পাল্টা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি। দেখুন গত 3 দিন ধরে বলছিল যে আমরা স্থল যুদ্ধে যাব। একই কথা কিন্তু এর আগেও দ্বিতীয় ফেজ, প্রথম ফেজেও বলেছিল যে আমরা এরপর কি আমাদের টার্গেট হলো আমরা স্থল যুদ্ধে যাব। সেখানেও কিন্তু ইরান প্রস্তুত ছিল, এরপরে যায়নি, দ্বিতীয় ফেজেও যায়নি। এখন তৃতীয় ফেজে 3 দিন আগেও বলেছে আমরা স্থলপথে যুদ্ধ করব, কিন্তু এখন বলছে যে আমরা সমঝোতা টেবিলে তাদেরকে বসাতে বাধ্য করব। তার মানে সব কিছু মিলে আপনারা বুঝুন, সব কিছু মিলে তারা বুঝতে পারছে যে আমাদের আবারও আমরা পরাজিত হতে যাচ্ছি এবং এই পরাজয়ের কিভাবে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ফেরাবে সেজন্য আজকে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র যে আমরা মালিতে সেনা পাঠানোর জন্য এবং মালিতে তারা সেনা অভিযান চালানোর জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছে। তার মানে এখান থেকে আস্তে আস্তে অন্যদিকে ফেরার একটা বুদ্ধি তারা করছে। আমরা সব কিছুই বুঝি এবং যদি সৌদি আরবের সাথে আরেকটা কথা বলি, শেষ করছি কথাটা বলি, সৌদি আরবের সাথে কিন্তু একটি পারমাণবিক চুক্তি গত 22 জুলাই হয়েছে। 22 জুলাই পারমাণবিক চুক্তিটি হয়েছে এবং সেই চুক্তিটিকে বলা হচ্ছে যে সেখানকার তারা জ্বালানির জন্য এই পারমাণবিক চুল্লি করার জন্য, যেটা পারমাণবিক পাওয়ার বলুন বিদ্যুতের জন্য, এইসব করবার জন্য একটা অনুমতি বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের। এটি চমৎকার একটি প্রাপ্তি সৌদি আরবের। যদি সৌদি আরব কোনোভাবে এই পারমাণবিক শক্তি হতে পারে, তারা বলেছে যে এখন থেকে সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারে। ইউরেনিয়াম সমৃদ্ধ যদি করতে পারে তাহলে তারা আস্তে আস্তে কিন্তু পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এই যে শুরুটা হয়েছে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। সৌদি আরব যদি মধ্যপ্রাচ্যে পরমাণু শক্তি হতে পারে তাহলে মধ্যপ্রাচ্যে অবশ্যই সৌদি আরবের নেতৃত্বেই সব কিছু চলবে। তো কিন্তু ভয় হলো ইসরায়েল আজকে বলেছে যে সৌদি আরবের সাথে পারমাণবিক চুক্তি করেছে অথচ আমরা জানি না, এটির যুক্তরাষ্ট্র ঠিক করছে না, আমরা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ভেটো দেব এবং কংগ্রেসের মধ্যে এটিকে বাতিল করার জন্য আমরা করব। যদিও এখন পর্যন্ত কংগ্রেসে অনুমোদন পায়নি, কিন্তু চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারের সাথে সৌদি সরকারের। এবং এই অবস্থাতে ইসরায়েল ক্ষুব্ধ। তুই ইসরায়েল কে ক্ষুব্ধ হওয়ার? এই মধ্যপ্রাচ্যে কোন দেশে কে পারমাণবিক বোমা তৈরি করবে না করবে, ইসরায়েলের কি এখানে? ইসরায়েলতে পারমাণবিক শক্তি হয়ে আছে, ইসরায়েলকে কেউ থামাতে পেরেছে? সুতরাং এই ইসরায়েলকে সবাই মিলে ধরতে হবে। আমি মনে করি চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। সৌদি আরবের যদি পারমাণবিক শক্তিধর হতে পারে তাহলে একটা ইসরায়েলের সাথে একটা ব্যালেন্স হবে। আমরা ব্যালেন্স চাই, হোক এটা ইরান নিক, হোক এটা সৌদি আরব। যে কোনো দেশ যদি মধ্যপ্রাচ্যে নিজেদেরকে পারমাণবিক শক্তি করতে পারে তাহলেই পারমাণবিক শক্তিধর দেশ
হিসেবে মধ্যপ্রাচ্যের একটি দেশ পুরো মধ্যপ্রাচ্যকে নিরাপত্তা দিতে পারবে, বিশেষ করে ইসরায়েলের কাছ থেকে। আমরা চাই ইসরায়েলের কাছ থেকে একটা ব্যালেন্সড মোকাবেলা করবার মতো দেশ পারমাণবিক শক্তিধর হোক, সেটি হোক আমাদের মুসলিম কান্ট্রির মধ্যে যে কোনো একটি। ধন্যবাদ। এই অবস্থাতে আপনাদেরকে এখানে রাখছি। শেয়ার করবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। কাল আবার অন্য বিষয় নিয়ে, একই যুদ্ধের অন্য বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আপডেটস বলে দিব। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। সালাম।